লোড নি। রাশেদ ভাই, হুম, বলেন। এই যে জটিল গুলা সাইজ করে দেখাই দেন। হ্যাঁ, এই জটিল গুলা একটু যে বেশি বেশি সেটা বুঝছো কেন সেটাই ভাঙা ভাঙা? সেটাই জটিল গুলাই নিচ্ছি আমি, হ্যাঁ জটিলটাই নিচ্ছি। এগুলো তো পারি আমরা। জটিল গুলাই নেওয়ার চেষ্টা করতেছি। এটা আরো কঠিন হবে। এটা কঠিন গুলো আর কি দেখানোর ট্রাই করব। আচ্ছা, ইলিস্ট্রেটর হ্যাং করতেছে, অনেক বড় ফাইল তো। তো ওপেন উইথ ইলিস্ট্রেটর দেওয়া লাগতো, আমি টেনে ছেড়ে দিছি যার কারণে প্রবলেম করতেছিল। on the mic. প্রচুর ডিস্টার্ব শুরু করে দিছে, ওকে কেটেই দিই। ওকে কেটেই দিই, প্রচুর ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমি গত ক্লাসের ভিডিওটা দিছি, আপনারা কি দেখছেন? কেউ মনে হয় দেখেনি নাই, এখন পর্যন্ত দেখেনি নাই না? গত ক্লাসের ভিডিওটা দিছি, দেখছেন কি? ভাই আমি আমার নেট ছিল না তো, এই জন্য একটু আগে পাইছি, দেখতে শুরু করছি আর মধ্যে ফোন দিছিলাম। ও আচ্ছা, এটা গত ক্লাসের আমাদের ভিডিও ছিল, ফেসবুক কাভার ডিজাইন, ঠিক আছে? এটা গত ক্লাসের ভিডিও ছিল, এটা দেখে নিন আপনারা। আচ্ছা, আমি ইলিস্ট্রেটরটা আবার ওপেন করি। আচ্ছা, এটা আমার চ্যানেল, হ্যাঁ, এটা তো সবাই জানেন। চ্যানেলের নাম হচ্ছে রাশেদ জিএফএক্স। এই যে এটা আমার চ্যানেল, বেশি ভিডিও দেয়া নাই, আর হচ্ছে সময় হয় না আমার এখানে কাজ করার, আসলে সময়ই আমি পাই না। তো যাই হোক, দেখি ইলিস্ট্রেটর আমাদের ওপেন হচ্ছে কিনা, একটু আমরা দেখি, ধৈর্য ধরি, ওপেনটা হোক। কঠিন ডিজাইন দেখলে কাজ সহজ হয়, তাই না? আর অন্যগুলো খুব সহজ মনে হয়, আর যখন হচ্ছে সহজ ডিজাইন করব, কঠিনটা তো কঠিনই থেকে যায়, তাই না? হুম। কঠিনের মাঝে কি সহজ থেকে যায়, ওগুলো তো হুম। এমনি শিখা হয়েছে। যত কঠিন শিখতে পারবেন তত ডিজাইন আপনার কাছে সহজ হবে, যত হুম, কঠিন শেখা যাবে, কঠিন থেকেই সহজ হয়। জি। আচ্ছা, আমাদের আলিশা আপু নাই, ওয়াহিজা আপু দুজন নাই, এর কি সমস্যা? এর এত হ্যাং করতেছে, এত সমস্যা। আচ্ছা, এটা পিক্সেলে করা আছে। আচ্ছা, আমরা আমাদের ফন্ট প্যাকেজটা যদি অন করি, ওপেন করি ধরেন, তাহলে আমাদের আরো সুবিধা হবে কাজের। ফন্ট প্যাকেজটা ওপেন করে রাখি। ফন্ট প্যাকেজটা ওপেন থাকলো, আর লাগবে হচ্ছে, ওহ, এত ডিস্টার্ব, এত স্লো হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আরো দুইটা ভেক্টর আমরা নিতে চাইছিলাম, আহ, এবং ডিজাইনের আইডিয়া দেখে ডিজাইন করতে চাইছিলাম। আচ্ছা, দেখি কোনটা কোনটা আমরা ইয়ে করছি। এখান থেকে ধরেন ওপেন উইথ ফটোশপ, ইলিস্ট্রেটর দেই, কি ওপেন উইথ হয় না? তাহলে এখন আর ডিস্টার্ব হবে না, ওপেন উইথ ইলিস্ট্রেটর দিলে ও ডিস্টার্ব করবে না। এটা অনেক হার্ড আছে, এটা একটা নেই। দেখি কোনটা আমাদের কাছে সহজ, আমরা অনেকগুলো করব, অনেকগুলো থেকে যেটা আমাদের কাছে ভালো হবে, সহজ মনে হবে, আমরা সেইটা থেকে ডিজাইন করব। ওকে, দুই তিনটা ওপেন করে রাখি। একটু ঝামেলা আছে এটার মধ্যে, অনেক ভেজাল আছে। আমরা ভাইয়া কেন ভিডিও অন করে জি, গেঞ্জি ক্লাসটা করতেছে, খারাপ দেওয়া যাচ্ছে।
কে জানে স্যার, ভিডিও অন করে গেঞ্জি গাইতে আর কি ক্লাস করতেছে, জিনিসটা খারাপ দেওয়া যাচ্ছে স্যার। আচ্ছা আমরা হচ্ছে তাদেরকে মিউট করে দেব বা ইয়া করে দেব, দিচ্ছি দেখি। সবার মিউট আছে, কারণ তো এই একজনের ইয়া নাই, ওনাকে মিউট করে দিছি। ঠিক আছে, সমস্যা নাই। ওনার মিউট ছিল না, উনি চাইলেও আর কথা বলতে পারবে না। আমরা এগুলো বাইরে নেই। হোয়াইট পার্ট গুলো ধরে ধরে ডিলিট করে নিচ্ছি, ম্যাজিক পয়েন্ট আর হচ্ছে ভেক্টর ম্যাজিক দিয়ে সবগুলো কিন্তু ভেক্টর করে নেবেন। হ্যাঁ, ভেক্টর গুলো কিভাবে করেন আপনারা জানেন, মাইক্রোস্টক সাইটে সবাই কাজ করেন, আশা করি সবাই ভালো করে জানেন যে কোনটা ভেক্টর কিভাবে কাজ করতে হয়, এগুলো জানেন। আমি আলাদা আলাদা করে পার্ট পার্ট করে এগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো কিন্তু এআই দিয়ে বানাইছে, আর এর আগে এআই দিয়ে কত হাজার হাজার ডিজাইন দেখাইছি যে এআই দিয়ে কিভাবে আসলে যে ভেক্টর করব, এটা কিন্তু একটা হাঁসের একটা ডিজাইন, এখন আমরা অন্যভাবে কনভার্ট করে এটাকে হচ্ছে ফানি টাইপের একটা দিয়ে হচ্ছে ডিজাইন করব। এর জন্য আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো চাইলে এত অ্যাডভান্স লেভেলের ডিজাইন আর কি, অ্যাডভান্স লেভেলে এগুলো ব্যবহার করা হয়। তো তারপরেও আমরা এগুলা দেখতেছি, এগুলো দিয়েও আমরা ডিজাইন করব। ঠিক আছে, আমরা একটা একটা করে ডিলিট করে নিচ্ছি আদার্স পার্ট গুলা। আনওয়ান্টেড পার্ট যেগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা ডিলিট করে নিচ্ছি। কার হচ্ছে মেসেজ আসতেছে, যে একটু মিউট করেন তাহলে ভালো হয়। এগুলো বেশি হয়ে গেছে, আমরা এইভাবে নাও করতে পারতাম, এত ঝামেলা ভেক্টর না নিয়েও কাজ করতে পারতাম। তো যাই হোক, আমরা নিলাম। তারপর এটা মোটামুটি একটা ভালো ভেক্টর, যার কারণে এটা নেয়া। এগুলো আর কি অ্যাডজাস্ট করতে হবে। অনেক বড় হয়েছে, ইরেজারটা ছোট করে নেওয়া লাগবে, আর একটা সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট না রাখলে ইরেজার কাজ করবে না। সরি, আবার ভুল হয়ে গেছে, আবার ইরেজারটা নিচ্ছি। এত বেশি দরকার নেই, যতটুকু আমাদের চোখে পড়তেছে অতটুকু আমরা ঠিক করব। এর বাইরে এটার কালারটা এরকম আছে, এগুলো এরকমই থাক। তারপর আমরা এই ভেক্টর একটা পাইলাম, এটাকে গ্রুপ করে রাখতেছি। আচ্ছা, আমরা এই যেখানে ছিলাম সেখানে চলে যাই। এটা কোনটা, এটার দরকার নেই, এটা ভালো হয়নি, একটা একটা করে নিয়ে আসবো। আচ্ছা, আমরা এই ভেক্টরটা দিয়ে আগে কাজটা দেখি। এই ভেক্টরটা দিয়ে আমরা একটা ডিজাইন করব। আচ্ছা, আমরা টেক্সটটা নিচে ডাক অন দা মাইক। ঠিক আছে, ও যেহেতু একটা গিটার নিয়ে আছে, এটা দিয়ে আমরা একটা ডিজাইন করব। এর জন্য আমরা টেক্সট গুলো আলাদা করে দিই। ডাকটা উপরে থাকবে, আর ওয়ান অন দা মাইক এটা নিচে থাকবে। আমরা টাইপ থেকে, ফাইল থেকে, স্ক্রিপ্ট থেকে ডিভাইড টেক্সট ফ্রেম এটা করে নিলাম, এটা ভেঙে দিলাম। আচ্ছা, এইটার জন্য আমাদের দু তিনটা আরো ফন্ট লাগবে, আমরা দু তিনটা ফন্ট নিয়ে আসবো ফন্ট প্যাকেজ থেকে। ধরেন ফন্ট প্যাকেজটাতে যাই, গিয়ে আমরা বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করবো আর কি। এখান থেকে যেটা ভালো লাগে সেটা আমরা নেবো, যেমন লাভ স্টোরি, এটা লাভ স্টোরি না, লাকি সেট এটা ফন্টের নাম। আর হচ্ছে এই দুইটা ফন্টই আমরা নিব, এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগে সেটা দিয়ে আমরা ডিজাইন করব। এই ডিজাইনটা অনেক সুন্দর লাগবে, যখন করব তখন দেখতে পারবেন। আচ্ছা, এটা আগে এটা দেই, দেখি কেমন লাগে। টাইপ থেকে চেঞ্জ কেস, আপার কেস, ভালো লাগে না। এটা যদি দেই, এটাকে এইটাও দেই, দিয়ে দেখি দেখি কেমন লাগে। এটা উপরে দেই, দেন এটা নিচে দেই। ফন্টটাকে যদি বড় হাতের অক্ষর দেই, অন দা মাইক মোটামুটি চলে, খারাপ না। আচ্ছা,
ফন্টটা আরেকবার চেঞ্জ করি, এই ফন্টটাই ভালো লাগবে মনে হয়। আচ্ছা এই ফন্টটা আমরা দিব, এটাও সিলেক্ট করে এই ফন্টটাই দিব। আচ্ছা ফন্ট সিলেকশন শেষ, আমরা হচ্ছে এই ফন্টটা নিছি, এই ফন্টটা সাইডে রাখতেছি। আচ্ছা এরপরে আগে আমরা এটাকে ফন্টগুলোকে আমরা সাজাই নেই আর কালার করে দিই। ধরেন এইটাকে ধরলাম, ধরে এখান থেকে ঠোঁটের কালারটাই করে দিলাম, আর নিচেরটাকে আমরা হোয়াইট কালারটাই করে দেব, এখান থেকে হোয়াইট কালারটাই করে দিলাম। আচ্ছা ফন্টটাকে আমরা চাইলে দেখি টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস করে দেব, এটাকেও টাইপ থেকে চেঞ্জ কেস দেন আপার কেস সব বড় হাতের করে নিলাম, নিয়ে এলে ব্রেক করে দেব, ক্রিয়েট আউটলাইন, এটা ধরলাম, ধরে ক্রিয়েট আউটলাইন। আচ্ছা এখন এইগুলো তো ক্রিয়েট আউটলাইন করে নিলাম, এইটাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেব, অল্টার শিফট প্রেস করে একটু বড় করে দিব, বেশি না সামান্য একটু, দেন এটাকে ধরবো, ধরে অল্টার শিফট প্রেস করে সামান্য একটু বড় করে দেব। আচ্ছা এরপর ডাবল ক্লিক করে আইসোলেট মোডটা অন করে এটাকে একটু স্পেস করে দেব এদিকে, আবার এটাকেও ডাবল ক্লিক করে আইসোলেট মোডটা অন করে এদিকে স্পেস করে দেব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আচ্ছা এরকম একটা পাইলাম। এরপর আমরা এখান থেকে ওটাকেও বড় করব, অল্টার শিফট প্রেস করে এই এতটুকু, তারপরে টিটাকে সিলেক্ট করে হালকা এতটুকু, তারপর এমটাকে সিলেক্ট করে হালকা এতটুকু। আচ্ছা এখন এখানে আর একটু কাজ আছে, আমরা এইচটাকে আর একটু নিচে নামাই দেব, আইটাকে ধরে আবার নিচে নামাই দেব, এনটাকে ধরে আর একটু নিচে নামাই দেব, আমরা একটু এলোমেলো করে দিচ্ছি দেখতে যাতে সুন্দর লাগে। আচ্ছা এখন এইটার সাথে এইটা কাটবো, আবার লেপিং করলে সুন্দর লাগবে। ধরেন এইটাকে ধরলাম, ধরে অবজেক্টে চলে গেলাম, অবজেক্ট থেকে পাথ দেন অফসেট পাথ, এটা মিটার আছে আমরা রাউন্ড করে দেব, এত বড় নিব না, আমরা 5 পিক্সেল নেব, ধরেন আমরা 5 পিক্সেল না, আচ্ছা 3 পিক্সেলে থাক, বেশি বড় কাটার দরকার নেই। আচ্ছা আমরা এটা আরেকটু সাইডে দেব, এটা বেশি ইয়ে হয়ে গেছে, আরেকটু সাইডে নেই, তাহলে আরো সুন্দর লাগবে। আচ্ছা এরকম থাকলো, আবার এটাকে ধরলাম, ধরে অবজেক্ট থেকে পাথ দেন অফসেট পাথ, 10 পিক্সেল আছে, আমরা 3 পিক্সেল করে রাউন্ড করে ওকে করে দিলাম, ইউনাইট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এন্টার উপরে এসে মেকমার্কস ক্লিপটা উঠে দিয়ে কন্ট্রোল এফ, এটাকে ফুল ব্ল্যাক কালার করে দিতে হবে। আচ্ছা আমরা ফুল ব্ল্যাক করে দিছি, এটা কেটে গেছে, এটা একটু ওভারল্যাপিং করে দিলাম। আচ্ছা এখানে আরেকটু কাজ আছে, কাজটা হচ্ছে এটা একটু সাইডে দিব, এটাকেও আরেকটু সাইডে দিব, এইচটাকে আবার ধরবো, আইসোলেট মোডটা অন করে আর একটু স্পেস করে দিচ্ছি, দেন এইটাকে আর একটু সাইডে দেই, এটাকে আর একটু সাইডে দেই, বাস ওকে। আচ্ছা এরকম একটা টেক্সট আমরা ক্রিয়েট করে নিলাম, আমরা চাচ্ছি যে এই ডার্ক টেক্সটটা আরো নিচে যাবে, এইরকম থাকবে, আর এই ভেক্টরটা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট উপরে যাবে, আর ডিজাইনটা আমাদের লম্বা হবে যেহেতু এটা আরেকটু নিচে আসবে, ধরেন এরকমই থাকবে, এর পায়ের উপরেই থাকবে এগুলো। আচ্ছা এইটা আর এইটা দেখি আমাদের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক নাই, ধরেন এইটা আর এইটাকে ধরেন, ধরে অ্যালাইন টু কি অবজেক্ট করে এটা সিলেক্ট করে ধরেন হরিজন্টাল অ্যালাইন করে দেন, আর এইটা আর এইটাকে ধরেন, আচ্ছা এটা আমি ম্যানুয়ালি করি, এটা অ্যালাইনমেন্ট অত ভালো করার দরকার নেই, জাস্ট শুধু সিলেক্ট রাখি। আচ্ছা এটাকে আমরা আরেকটু ছোট করে দিতে পারি চাইলে, এটা আর এইটা দেখি, আচ্ছা এটা আমরা আরেকটু বাড়াই,
মোটামুটি ঠিক নাই, এটার সাথে এটা ঠিক নেই, তার মানে এটা একটু বাড়বে। এখন এটা আর এটা যদি ধরি তাহলে এটা বেশি বাড়ি গেল, তো এদিকে দেই। চাইলে আপনারা গাইড নিয়ে করতে পারেন। মোটামুটি ওকে হয়েছে, আর একটু ছোট করলে মানে ভালো হবে। আর একবার দেখি কতটুকু গ্যাপ হয়েছে। আচ্ছা ওকে। আচ্ছা আমরা আরেকটু অ্যাডজাস্ট করব, ফন্ট কিন্তু টানা যায় না, তারপরও ডিজাইনের ক্ষেত্রে এগুলো যদি আমরা ভাঙাভাঙি করে দিচ্ছি, হালকা একটু মোটা করে নিচ্ছি ডিজাইনটা যাতে সুন্দর লাগবে। আচ্ছা এরকম একটা আমরা ডিজাইন এই মানে আর কি ইফেক্ট তৈরি করার চেষ্টা করলাম। ইফেক্টটা আমাদের রেডি। আচ্ছা এখন ধরেন এখানে আমাদের কি লাগবে হচ্ছে স্প্ল্যাশ ভেক্টর। আমরা যদি প্রিন্টারেস্টে চলে যাই, প্রিন্টারেস্ট, আমার আইডিটা লগ ইন করি। ডিজাইনটা আরো সুন্দর করার জন্য যে জিনিসটা লাগবে সেটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য একটা ওপেন করে নিই, পিন্টারেস্টটা ওপেন করে নিই। পিন্টারেস্ট হচ্ছে সবচেয়ে পপুলার একটা মার্কেট প্লেস, এখানে সব ভালো ভালো ডিজাইনাররা বড় বড় ডিজাইন তাদের স্টোরগুলো প্রমোট করে থাকে। এখানে গেলে আমরা হচ্ছে ভালো ভালো ডিজাইন পাবো আর কি, আশা করা যায়। আচ্ছা ব্লাড ভিক্টর লিখে আগে সার্চ করি। বানান ভুল হোক আর কি হোক, ব্লাড ভিক্টর। আচ্ছা এটা ব্লাড ভেক্টর লিখলেও পাবেন আর স্প্লাশ ভেক্টর লিখলেও পাবেন। আচ্ছা আমাদের এরকম এক টাইপের একটা ভেক্টর লাগবে। আমরা এই টাইপের ভেক্টর চাচ্ছিলাম আর কি, এইটাকে সিলেক্ট করি, এই সিমিলার ডিজাইনগুলো আমরা নেই। এই টাইপের একটা চাচ্ছিলাম, দেখি এই টাইপের কি আছে। একটু বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে এমন টাইপের একটা লাগবে। এখানে খুঁজতে হবে, হ্যাঁ কোনটা ভালো সেটা আমাদেরকে নিতে হবে। তো যাই হোক এরকম একটা ইফেক্ট, ওই ডিজাইনের উপরে আমরা ইফেক্টটা দেবো ডিজাইনের নিচে, এর জন্য এরকম একটা ইফেক্ট লাগবে, তাহলে ডিজাইনের সৌন্দর্য চেঞ্জ হয়ে যাবে। তো দেখি কোনটা ভালো লাগে। এখানে সবগুলো মোটামুটি ভালো লাগতেছে না, আর একটা এই সিমিলার ডিজাইনটা যদি ওপেন করি, এই সিমিলার গুলো আসুক, দেখি কোনটা ভালো লাগে। সিমিলার দেখেন পিএনজি ট্রি মার্কেটিং করতেছে, তার অ্যাকাউন্ট দেখেন পিএনজি ট্রি মার্কেটিং করতেছে। আচ্ছা এখানে ভালো কিছু পাচ্ছি না। আচ্ছা আমার একটা ডাউনলোড করা থাকতে পারে, আমি একটু আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাই। এগুলা ফ্রি পিকে খুঁজলেও পাবেন, ঠিক আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে। আচ্ছা দুইটা আছে, আমরা দুইটাই ভেক্টর করব, যেটা আমাদের ভালো লাগবে সেটাই নেব। আচ্ছা আমি একটা নতুন আর্টবোর্ড নিচ্ছি, নিয়ে ওইখানে ভেক্টরটা করে নেই। 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নিচ্ছি। আমার ডিজাইনে ব্যবহার করব, যার কারণে আমি এগুলো করে রাখছি, ইনভাইট করে দিলাম। একটা আসছে, আর একটা আসলো না কেন, এটাও ইনভাইট করে দেই। এটাকে ধরলাম, ধরে আর রেজুলেশন বাড়াচ্ছি না বা করতেছি না, অনেক সময় লাগবে আপ স্কেল করার জন্য, সিলেক্ট করে দেই, দেখি কিরকম আসে। আচ্ছা এরকম আসছে, জাস্ট এক্সপ্যান্ড করে ডিভাইড দিয়ে আনগ্রুপ করেন, এই পার্টটাকে ধরে ডিলিট করেন, আর এইটাকে
এখানে আর একটা ঝামেলা আছে, এটা কম্পাউন্ড পাথ হয়েছে, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, এটাকে সাইডে রাখলাম, এটাও ধরলাম। আচ্ছা, ও অটোমেটিক ট্রেস করে ফেলছে, আমি ওর ওইভাবে ট্রেস চাচ্ছি না, আমি সিলিউটি চাচ্ছি। এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে দিলাম। হ্যাঁ, এগুলো পার্টগুলো ডিলিট করে দিচ্ছি, দেখি কোনটা আমাদের ভালো লাগে। এটা গ্রুপ করে নিলাম। আসলে কি বারবার এইভাবে কি আর ভালো লাগে বলেন? কোনটা ডিজাইনে আমাদের ভালো লাগে সেটাই আমরা দেব। এইটাকে আমরা জাস্ট একটা কালার দিতে পারি, আই ড্রপার সিলেক্ট করে এই কালারটাই করে দিলাম। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠাই দিলাম। ওয়ালটা শিফট প্রেস করে ছোট করে দেই। এটাও থাকলো, তারপর একটা দেখি কেমন লাগে। তো আই ড্রপার সিলেক্ট করে দিয়ে এই কালারটাই দিচ্ছি। এটার ততটা ভালো লাগতেছে না, আগেরটাই ভালো ছিল মনে হয়। যদি আর একটু বাড়াই, এটা বেশি ভালো লাগতেছে না, এটাই ভালো ছিল। আচ্ছা, এরকম একটা ইফেক্ট আমরা দিলাম। চাইলে বড় বড় পার্টগুলো আমরা ডিলিট করে দেব, এটাও ডিলিট করে দেব, এটাও ডিলিট করে দেব। তো অল প্রেস করে এটার একটা কপি এখানে রাখবো। ডিজাইনের মাঝখানেই আছে। আচ্ছা, আমি চাচ্ছি না এটা একটু বাইরে যাক, এটাকেও সাইডে নিব। দুই তিনটা পার্ট আছে, এটা দরকার নাই, এটা ডিলিট করে দিচ্ছি। একটু ছোট করে দিই। এই ডিজাইনগুলো ট্রেন্ডিং ডিজাইন, এগুলো প্রচুর চলে, আমি দেখাবো এখন। তা একটু শেষ করতে দেন। ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে, আমরা বাইরে রাখতে চাচ্ছি না আর কি, সব ভিতরে থাকবে। আচ্ছা, ওকে, আমাদের ডিজাইন রেডি। আচ্ছা, এখানে আরেকটু ঝামেলা আছে, ঝামেলা বলতে এটা ধরেন, এটাকে সিলেক্ট করেন, এখান থেকে ইরেজার টুল নেন, ইরেজার টুলটা একটু সাইজটা বড় করে দেন, দিয়ে যেটা সিলেক্ট করা আছে এগুলো কেটে দেন। আচ্ছা, অলমোস্ট ডান, ডিজাইন আমাদের রেডি। এখন এগুলো সবগুলোকে ধরেন, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, করে এখান থেকে একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে নেন, নিয়ে এটার ব্ল্যাক কালার করে দেন, এখান থেকে ফুল ব্ল্যাক করে দেন, দিয়ে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক। এরকম একটা ডিজাইন পাইলাম, এটা যদি আমরা টি শার্টের উপর বসাই খুবই সুন্দর লাগবে। যাই হোক, আমরা টি শার্টের উপর বসাচ্ছি না, পরে দেখাবো টি শার্ট এর উপর বসাইলে কেমন লাগে। আচ্ছা, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। লক হচ্ছে না কেন?
আচ্ছা লক না হয় এই সমস্যা নেই। আচ্ছা এরকম একটা ডিজাইন আমরা রেডি করলাম, হ্যাঁ? আচ্ছা আমরা আরেকটা ডিজাইন করব। কোনটা নিব? এটা ভালো লাগতেছে না আমার কাছে। দেখি আরেকটা কোনটা নেওয়া যায়। আহ, এটা মোটামুটি সুন্দর আছে। এটি সুন্দর আছে, একদম ক্লিন। সবগুলোকে ধরে সাইডে নেন। আচ্ছা এবার আমরা রেফারেন্স নিয়ে ডিজাইন করব। ডলার টলার ধরিয়েছে, দেখতে সুন্দর লাগতেছে, বিভিন্ন কালারে আছে। শেপ টেপ সব ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এত ছোট থাকলে বোঝা যাবে না। এখানে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ধরেন যে এই হোয়াইট পার্টগুলো, এই পার্টগুলোকে ধরে শ্যাডোর কালার যেটা, এই কালারটাই দেন। তারপর আর একটু ঠিক করে নেওয়া লাগবে। এটা এটা দেন এটা এটা এই কয়টাকে ধরে এই কালারটা করে দেন। আর এগুলো যেগুলো শ্যাডো আছে শ্যাডো থাক। আচ্ছা এইখান থেকে হোয়াইট পার্টগুলো ডিলিট করে দেওয়া লাগবে। এই পার্টটা ডিলিট করব আমরা, এই পার্টটাও ডিলিট করব। ওই পার্টটার মধ্যে এই পার্টটা ডিলিট করবো। আর এইটা আইসোলেট মোডটা অন করে যদি ডিলিট করি, ও ডিলিট হচ্ছে না। এটা শেপ বিল্ডার দেওয়া আছে, ও ডিলিট না হয় নাই, ওরা ওই রকমই থাক। আচ্ছা এইটাকে আমরা হচ্ছে ব্ল্যাক কালার করে দিই, এখান থেকে ব্ল্যাক কালার করে দিই। তাহলে মোটামুটি একটা হলো, ওই রকমই থাক, ওইটাই একটা ডিজাইন। এটাকে গ্রুপ করেন। এখানে থাক, আর্টবোর্ডটা বড় হয়ে গেছে, এটা ডিলিট করে দিই, এটা লাগবে না। যেটা লাগবে না ওটা ডিলিট করে দিলাম। এই বোর্ডে আমরা ডিজাইন করতেছিলাম, এই বোর্ডে আমরা চলে যাই, এখানে চলে আসলাম। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে ডিজাইনগুলা, ভালো ভালো ডিজাইন কিভাবে রেফারেন্স নিয়ে করা যায়। টাক টি শার্ট ডিজাইন লিখে সার্চ করতেছি। সরি দেখাচ্ছে কেন? আচ্ছা এখান থেকে দেখবো এগুলো কিটেল দিয়ে বানাইছে, এগুলা সফটওয়্যার দিয়ে বানাইছে। আমরা সফটওয়্যার দিয়ে বানাচ্ছি না, আমরা নিজে বানাচ্ছি। আমরা ভেক্টর ক্রিয়েট করে নিয়েছি। চেয়ারের মধ্যে একটা ডিজাইন আছে মোটামুটি সুন্দর। আমরা দেখি আসলে কোনগুলো ডিজাইন করা যাইতে পারে, খুব ভালো লাগবে সেই টাইপের ডিজাইন আমরা খোঁজার চেষ্টা করতেছি, যেটা খুব সহজে বুঝতে পারবেন। আহ, এগুলো সিম্পল ব্যাপার, এগুলা কোনো ব্যাপার না, এটাও সিম্পল। এটা যদি একটু কপি করে নেই, এটা গ্রিড মিডিট দেয়া আছে। আচ্ছা এটা একটা নিলাম। জন্য এই টাইপের ভেক্টরটা বেশ ছিল, কিন্তু এটা তো ভালো লাগতেছিল না। আচ্ছা মানি মানি, আমরা জাস্ট এক্সাম্পল কালেক্ট করি। আমরা যেরকমটা চাচ্ছিলাম সেরকম পাচ্ছি না। এটা ফায়ারি ইফেক্ট দিছে। আসলে ডিজাইন ভালো করতে গেলে আগে ভালো ডিজাইন দেখতে হবে, রেফারেন্স নিয়ে করতে হবে যে
কোন ডিজাইনটা ভালো সেটা দেখে আমাদের ডিজাইন করতে হবে। কার্টুনিশ টাইপের চাচ্ছিলাম, তা এখানে ভালো কোনো এক্সাম্পল পাচ্ছি না। আরো দুই একটা দেখি। শুধু ডিজাইনটা বসাই দিছে, শুধু ভেক্টরটা বসাই দিছে, পিএনজি করে ডিজাইন হয়ে গেছে, আর কোনো কাজ নাই এখানে। আচ্ছা, এই তিনটা থেকে আমরা করি, তিনটাই নেই। বেশি আর দেখার দরকার নেই, বেশি দেখতে গেলে আরো পছন্দ হবে, আরো ডিজাইন নেওয়ার ইচ্ছা করবে, আরো করবার ইচ্ছা করবে। কোথায় জানি একটা দেখলাম, এই টাইপের ডিজাইনটা করবো, এটার জন্য এগুলো কেটে দিতে হবে আমাকে। এখন মেসেজ দিচ্ছে, ভাই ক্লাস নিচ্ছেন? কতবার মেসেজ দেব? আচ্ছা, এই টাইপের জন্য আমি কিছু ভেক্টর নামাইছি। না, স্টেট ওয়্যার, আমরা কিন্তু স্টেট ওয়্যার ডিজাইন কোড দেখাচ্ছি। স্টেট ওয়্যারের জন্য কিছু এলিমেন্ট আমি রেডি করে রাখছি। ধরেন কিছু, অনেকগুলো এলিমেন্ট লাগবে আমাদের। এটাকে ওপেন করতে হবে, অনেকগুলো গ্রিড মিনিট লাগবে। এটা একটা, আর একটা ওপেন করব। গ্রিড মিনিট কোডটা আছে। এগুলো কি পাগল জয়েন হতে চাবেন? তা জয়েন, ওনাকে মেসেজ দেন তো কেউ একজন, যে জয়েন হতে চাচ্ছেন, তো আপনি ইয়ে দেয়া আছে তো, জয়েন হবে, সমস্যা কি? জয়েন হতে চাচ্ছে আমাদের গ্রুপের কেউ থাকলে মেসেজ দেন তো, তৌফিক ভাই ওনাকে মেসেজ দেন যে আপনি জয়েন করেন, মানে লিংক দেয়া আছে, জয়েন করেন। তা আর একটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে আহ, এর জন্য এই টেক্সট গুলো লাগবে। ধরেন টেক্সট গুলো আগে আমি চ্যাট জিপিটি থেকে বের করে রাখছি। এত স্লো সময় লাগে? কিছু এলিমেন্ট বের করে নিয়ে আসি। এখান থেকে সবগুলো ব্ল্যাক যদি ডিলিট করে দিই, হইল না তো। ব্ল্যাক থাকবে, গ্রিডটা আমাদের লাগবে।
কি লাগতে পারে? এটা লাগতে পারে। আচ্ছা এগুলোই থাক। ও কি ওপেন হয়েছে? আচ্ছা এইটা থেকে আমরা হচ্ছে ডিজাইন করব। দেখি সিম্পল কি আছে। ডাক অফ জিরো ক্লাস কি ছোট্ট একটা টেক্সট দিয়ে আমরা ডিজাইন করব। দেখি কুইক মুভ অন। অনেক বেশি হয়ে যায়, ডাক অফটাই নিব। আচ্ছা এটার জন্য আমাদের ওই যে বোল্ড টাইপের কিছু ফন্ট লাগবে। দেখি এখান থেকে দুই তিনটা ফন্ট আমরা নিব এখান থেকে যেটা ভালো লাগে। এলিসনটা নেব, এটা নেব না। গতিক কি নেব না, এটা নেব। এলিসন নেব, এটা নেব। এই তিনটা ফন্ট আমরা দেখি আগে। কোনটা ফন্টে ভালো লাগে সেটা নেব। তিনটা ফন্টে আমরা বাইর করে নিয়ে আসলাম। মানে একটা টেক্সটে দিয়ে ডিজাইন হবে। আইড্রপার দিয়ে হেলিসনটা আগে দেই। টাইপ থেকে সেন্স কেস আপার কেস। অল্টার শিফট প্রেস করে ধরেন বড় করলাম। এটাকে আর একটা কপি রাখি। এখান থেকে এইটা যদি করে দিই টাইপ থেকে সেন্স কেস আপার কেস, দেখি কোনটাতে ভালো লাগবে আমাদের। এটা একটা গেল। এটার আর একটা কপি রাখি। এখান থেকে এই ফন্টটা করে দিই টাইপ থেকে সেন্স কেস আপার কেস। এই ডিজাইনের সাথে যায় এমন একটা ফন্ট লাগবে। আচ্ছা এই ডিজাইনের সাথে যায়, উপরেরটাও যায় নিচেরটাও যায়। তো আমরা ধরেন একটা ফন্টে করছে, তো আমরা একটু চাচ্ছি যে বোল্ড টাইপের ফন্ট। আচ্ছা বোল্ড টাইপের ফন্ট কি আছে আর একটু দেখি। বেশি বোল্ড লাগবে। ল্যাটো রোবট তো দিয়ে করতে চাচ্ছি না। এইটা ফন্ট ট্রাই করে দেখতে পারি। এটা মোটামুটি যায়। এটা বোল্ড টাইপের ফন্ট, এটা মোটামুটি যাবে। আচ্ছা এগুলোকে আমি সাইডে রাখতেছি। আচ্ছা, এখানে লাগবে আমাদের হচ্ছে গ্রিড। থ্রি লাগতো, 3D গ্রিড লাগবে। এই টাইপের গ্রিডটা লাগবে। ফ্রি আছে? কি হইলো?
এটা তো ফিরিয়ে নেই মানে পুরো দিয়ে রাখছে, দেখি পুরো ডাউনলোড হয় কিনা। হ্যাঁ, পুরো হবে না। আচ্ছা, এটার নাম কি দিয়েছে সেটা দেখে আমরা টাইপ করি, সাইবার গ্রিড। সাইবার গ্রিড পিন্টারেস্টে সার্চ করে দেখি। ফ্রি কোথায় পাওয়া যায় সেটা দেখবো আমরা। ফ্রি পিকে চলে যাই, ফ্রি পিকে পাওয়া যাইতে পারে। এইগুলো ভালো ভালো ডিজাইন করতে গেলে এই জিনিসগুলোর দরকার আছে, এগুলো ছাড়া ডিজাইন ভালো হয় না। এলে স্টেট ওয়্যার ডিজাইন প্রচুর চলে, প্রচুর সেল হয়। এগুলো সবাই করতে পারে না, এগুলো ঝামেলা হয় যার কারণে অনেকেই করে না এগুলো। আচ্ছা, আমরা যেখান থেকে ভেক্টর দেই, লাইসেন্সটা ফ্রি করে দেই। আমরা যেরকম টাইপের চাচ্ছি সেই টাইপের আসতেছে না, ফ্রিতে তো ওই জন্য আসতেছে না। আচ্ছা, এখান থেকে আমরা দেখি প্রিন্টারেস্ট থেকে ভালো একটা নেওয়া যায় কিনা। তাহলে আমরা চ্যাট জিপিটিতে বানাইতেও পারি, তো আমরা বানাবানির ঝামেলা যাচ্ছি না। এটা দেখি কেমন হয়। ভেক্টর করলে থাকবে কি সেটা হলো কথা, অনেক রেজুলেশন খারাপ। সবগুলোকে ধরি, আগে লক করতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লক করলাম। ব্ল্যাক পার্ট গুলো সবগুলোকে যদি ধরি, হ্যাঁ এটি ডিভাইড আনগ্রুপ। সবগুলোকে ধরেন, ধরি আগে গ্রুপ করিয়ে এটাকে যদি স্টক করি আমরা, তাহলে আমরা গ্রিড একটা বাইর করে নিতে পারবো। হ্যাঁ, আমাদের গ্রিড বাইর হয়ে গেছে, সমস্যা নাই। ওকে, এটাই চলবে আমাদের ডিজাইনে। ও ফাইন হয়েছে। আচ্ছা, আমরা স্টকটা আরো কমাই দিই, 1 পিটি রাখলে তাহলে সুন্দর লাগবে। ফাইন, এটাই চাচ্ছিলাম। কালারটা ফুল ব্ল্যাকই আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি করা হয়েছে, একটা গ্রিড দেওয়া হয়েছে, ডার্ক অফ। আচ্ছা, তিনটা অফ। ডার্কটাকে হাইলাইট করব, আর আনগ্রুপ করতে হবে। হ্যাঁ, টাইপ টুলটা সিলেক্ট করে এটাকে আলাদা করে দেই। অফটাকে আমরা স্ক্রিপ্ট একটা টেক্সট দেব, ডিভাইড থেকে টেক্সট ফ্রেম, সরি এটা সিলেক্ট থাকতে হবে। আচ্ছা, স্ক্রিপ্ট থেকে ডিভাইড টেক্সট ফ্রেম, তাহলে ভেঙে দিলাম। আচ্ছা, অফটাকে আমরা আলাদা করে রাখি, আর এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসি, আর ট্যাগটাকে আমরা বড় করব, এরকম থাকবে। এটা 4-5টা থাকবে, তাই তো। আমাদের আমরা 3-4টা দিব এখানে। কয়টা দিছে এখানে, একটা দিছে। আচ্ছা, আমরা কয়েকটা দেব, ও একটা দিছে, আমরা কয়েকটা দেব। আচ্ছা, 3টা দিব। 3টা দিয়ে হচ্ছে এটা এটা এটা
এই তিনটাকে আমরা একসাথে নিচে নামাই দিব। আচ্ছা, এত নিচে নামানোর দরকার নেই। এই দাগটাকে আমরা হাইলাইট করব একটু, ওয়ালটা শিফট প্রেস করার একটু ছোট করি। আচ্ছা, একটু লং টাইপের, এটাকে আমরা হাইলাইট করব। জাস্ট এতটুকু। আচ্ছা, এগুলো ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। সাইডটা লাগবে, সাইডটা আগে সাইডটাই নেই, সাইডটা নিয়ে দেখি কেমন হয়। আচ্ছা, এগুলো ক্রিয়েট আউটলাইন করতে হবে সবগুলো। আচ্ছা, একটা একটা করে ক্রিয়েট আউটলাইন করতেছি। টাইম শেষ হয়ে গেলে আমাকে বলবেন, টাইমের সিগন্যাল যখন দেবে আমাকে বলবেন, ঠিক আছে? কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, ভাইয়া 10 মিনিট আছে। 10 মিনিট আছে আর। 10 মিনিট আছে? ও বাবা, 10 মিনিটে তো হচ্ছে না। 3 পিটি দেই, দিয়ে কেমন দেখায়। এই তিনটাকে সিলেক্ট করেন, আই ড্রপার দিয়ে এই কালারটাই করে দেন। 3 পিটি বেশি বড় হয়ে যায়, আমরা 1 পিটি দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, 1 পিটি ঠিক আছে। আমরা এটার কালারও রাখবো, এটা সিলেক্ট করে এটার কালারও রাখবো, আছে এইটা, এই কালারটাই দিব। আর এই ভেক্টরটা সবার উপরে থাকবে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে করে দিলাম। আচ্ছা, এখন এই গ্রিডটা আমাদের হচ্ছে সবার নিচে যাবে। এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিলাম। এটাকে পুরোটাতে বললাম। এইটার কালারটা কি দিব সেটাই ভাবতেছি। আচ্ছা, এটা ব্ল্যাক কালার করা আছে। গ্রিডটার কালার ওইটা হবে না, একটু গ্রে টাইপের কালার হবে, এই টাইপের কালার হবে, এই টাইপের কালার হবে, একটু জাস্ট বোঝা যাবে। গ্রিডটা আরো ছোট হবে। আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেই, আর একটু বড় করে। যদি কারো থাকার ইচ্ছে থাকে শেষ পর্যন্ত দেখবেন, আর যার যার পরে নেক্সট যদি লিঙ্ক দেই, যার যাওয়ার ইচ্ছা তারা চলে যেতে পারেন, কোনো আফসোস নাই। চলে গেলে সেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, গ্রিডটা যখন দেব তখন ভিতরের এলিমেন্টগুলো না থাকলেও ভালো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ওয়াপটাকে আমরা হচ্ছে সিগনেচার টাইপের একটা ফন্ট ব্যবহার করব। অল্ট প্রেস করে কপি রাখি, এখানে হচ্ছে একটা সিগনেচার টাইপের ফন্ট ব্যবহার করব। বুঝতেছে না, একটু লোড নিচ্ছে। একটা মহা যন্ত্রণা। SI এত খোঁজাখুঁজি করতে পারবো না, ও সময় নাই। ফন্ট ওয়েবসাইটে চলে যাই, ও একবারে চলে আসবে। ওলা স্ক্রিপ্ট দেখেন কোথায় লেখা আছে, দেখেন তো স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট। কাজের সময় পাওয়া যায় না ফন্ট, এইটা একটু সমস্যা। সেন্স সেরিফ, ক্যালিগ্রাফি, স্ক্রিপ্ট ফন্টটা এখান থেকে উঠেই গেল নাকি?
এখান থেকে এটা উঠিয়ে আসলো। এটাকে আগে নেই। কি যন্ত্রণা! বেশি টিপাটিপির কারণে এই সমস্যা হওয়া শুরু হয়ে গেল। এটাকে আগে সিলেক্ট করি, ফটোগ্রাফি সিগনেচার, টাইপ চেঞ্জ কেস আপ, লোয়ার কেস করতে হবে। এটা টাইপ চেঞ্জ কেস টাইটেল কেস। সিমিলার কি আছে? এইটা ডিজাইনের সৌন্দর্য হচ্ছে ফন্টটা যত সুন্দর করা যায় ডিজাইন তত সুন্দর হয়। সিমিলারটা আমরা ব্যাক করি, এটাই দিব। তারপর এটা রাখবো, যেটা ভালো লাগে সেটাই দেবো। ভাইয়া 2 মিনিট আছে। আমি আর একটা লিঙ্ক দেবো, আধা ঘন্টা লাগবে, আর 15 মিনিট 20 মিনিট লাগতে পারে। আরেকটা লিঙ্ক দেবো, সমস্যা নেই। অফ লেখাটা খুব ছোট তো, যার কারণে এই প্রবলেম ফেস হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ।